আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এবি সিদ্দিক শাওন তরুণ প্রজন্মের হাত ধরে আসা নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানাই। আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন তিনি যেন নেতৃত্ব দিয়ে নিজ হাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপরে প্রভাব রেখে 3 মাসের মধ্যে একটি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে। আমার কথা হলো যে সজীব ওয়াজেদ জয়, আপনারা এত ব্যক্তিত্বহীন হয়ে গেলেন, এত অস্তিত্বহীন হয়ে গেলেন, এত ক্ষমতাহীন হয়ে গেলেন, এত বিপর্যস্ত হয়ে গেলেন যে নরেন্দ্র মোদীকে আপনারা অনুরোধ করছেন তিনি যেন নেতৃত্ব নিয়ে তিনি যেন অন্তর্বর্তীকালীন সরকারের উপরে প্রভাব ফেলে বাংলাদেশে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করেন। কিন্তু এ কথা বলতে লজ্জা হলো না? আপনি যা বলেছেন তা বাংলাদেশের আইন নয়, পৃথিবীর যে কোনো আইনে আপনি দেশদ্রোহিতার কাজ করেছেন। আমার দেশ একটি স্বাধীন দেশ। 1971 সনে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এদেশ অর্জিত হয়েছে স্বাধীনতা। সেই দেশে নরেন্দ্র মোদী নেতৃত্ব নেবে কেন? আর নরেন্দ্র মোদী নেতৃত্ব নিয়ে আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপরে প্রভাব ফেলে নির্বাচন করবে এই আশা আপনারা করেন কেন? 16টা বছর আপনার আম্মাজান এই দেশে নেতৃত্ব দিয়েছে, স্বৈর শাসকের কাজ চালিয়েছে, খুন, বিচারবিহীন হত্যা, গুম, এমন কোনো অপরাধ নেই করেনি। তার সবচেয়ে বড় শক্তি ছিল তার হাতে আছে গুলি আর পেছনে আছে ভারত। এই ভারতের উপরে ভর করে 16টা বছর যে নির্মম নির্যাতন চালিয়েছে, আবার আপনিও, আপনার মা সেই ভারতে গিয়ে পালিয়ে আছে, আপনিও ভারতের সরকারকে অনুরোধ করছেন যেন বাংলাদেশে দ্রুত একটা ক্ষমতার পরিবর্তন হয়। মনে রাখুন, আপনারা বাংলাদেশের অস্তিত্বকে ভারতের কাছে বিলিয়ে দিতে পারেন, আপনাদের ব্যক্তিত্ব অস্তিত্বহীন না থাকতে পারে, কিন্তু এদেশের জাতি কোনোদিন মোদীর নেতৃত্বে বাংলাদেশের নির্বাচন কোনোদিন মেনে নেবে না, কোনোদিনও সম্ভব নয়। তরুণ প্রজন্ম বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, প্রয়োজনে সারা বাংলাদেশের সমস্ত তরুণ প্রজন্ম বুক চিতিয়ে দাঁড়াবে। 1 লাখ নয়, 2 লাখ নয়, 1 কোটি তরুণ প্রজন্ম মরে যাবে, কিন্তু ভারতের নেতৃত্বে বাংলাদেশ চলবে না। ভারতের হাতে বৈঠা রেখে বাংলাদেশে আওয়ামী লীগের নৌকা চলবে না, এটা পরিষ্কার মাথায় রাখুন। এই ধরনের দেশদ্রোহিতার জন্য আপনার নামে মামলা হওয়া উচিত। এখনো কথা সংযত হয়ে বলার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।